কখনো বিফলে যায় না, আর তারা যদি সন্তুষ্ট থাকে জীবনে অনেক উপকার হয়ে যায়। তাই গরুর মহারাজ দেখলেন দধিচি মুনির হাড় দিয়ে তৈরি ইন্দ্রের বজ্র ছুটে আসছে আমার দিকে। সেই মুনিকে সম্মান করার জন্য, সেই বজ্রকে সম্মান করার জন্য গরুর কি করলেন, তার অঙ্গ থেকে একটি পালক তুলে নিয়ে ওই বজ্রের উদ্দেশ্যে তিনি প্রদান করে দিলেন। গরুর যখন তার অঙ্গ থেকে একটা পালক খসিয়ে দিল ওই বজ্রটার উদ্দেশ্যে, বজ্র গিয়ে ওই পালকটাকে পুড়িয়ে ছাই করে দিল, কিন্তু গরুর মহারাজের কিছু ক্ষতি হলো না। তখন ইন্দ্রদেব চমকে উঠলেন যে আমার বজ্রের দ্বারা যার আঘাত প্রাপ্ত হয় না, এ তো যেমন তেমন পাখি নয়। ইন্দ্রদেব সবই বুঝতে পারলেন। তখন তিনি বললেন, ওরে ভাই, তুই তো অমৃত নিয়ে যাচ্ছিস মায়ের জন্য, কিন্তু অমৃত এমন সহজ প্রাপ্য, সহজলভ্য বস্তু নয়। তুই যাদের কাছে অমৃত নিয়ে যাচ্ছিস তারা হলো সর্পজাতি। সাপেরা যদি অমৃত পেয়ে যায় তাহলে এই জগৎ তো বিষময় হয়ে যাবে রে ভাই। ঠিক আছে দাদা, তাহলে কি উপায় হবে? আমার মাকেও তো দাসী করে রাখা যায় না। ঠিক আছে শোন ভাই, আমার ছেলে জয়ন্ত, তার একটা বৈশিষ্ট্য আছে, সে অদৃশ্য অবস্থা ধারণ করতে পারে। মানে সামনে দাঁড়াবে কিন্তু অদৃশ্য, কেউ তাকে দেখতে পাবে না, এই অবস্থা তিনি ধারণ করতে পারেন। তাহলে তুই অমৃত ভাণ্ড নিয়ে যা, কিন্তু যথা সময়ে আমার ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় ওই অমৃত ভাণ্ডটা আবার নিয়ে চলে আসবে। তাই গরুর মহারাজ অমৃত ভাণ্ডটাকে মাথায় করে নিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে বৃন্দাবনের ওই অক্ষয় কদম গাছের ডালে গরুর বিশ্রাম করছিলেন। আর বিশ্রাম করার সময় ওই অমৃত পাত্রটাকে রাখতে হয়েছিল গাছের ডালে, আর যখন রেখেছিলেন অমৃত কুম্ভ তো একেবারে পূর্ণ ছিল, সেই অবস্থায় টলে গিয়ে 2 ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল কদম গাছের ডালে। হরি হরি হরি, 2 ফোঁটা অমৃত পড়ে গেছিল কদম গাছের ডালে। সেই দিন থেকে ওই অক্ষয় হয়ে গেল কদম বৃক্ষ। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এখনো অমরত্ব প্রাপ্তি ঘটিয়ে বসে আছে। তারপর তো আপনারা জানেন, গরুর মহারাজ যখন মাটিতে কুশের আসন পেতে রাখলেন অমৃত ভাণ্ড, তখন পদ্রু দেখলেন সত্যি তো ছেলেদের উদ্দেশ্যে আনা হয়েছে অমৃত। তখন বলে দিলেন যে দিদি, আজ থেকে তুমি আমার দাসবৃত্তি হতে মুক্ত মুক্ত মুক্ত। যেই না 3 বার মুক্ত বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ইন্দ্রের ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় ওই অমৃত পাত্রটাকে তুলে আবার ফিরে গেলেন স্বর্গলোকে। সাপেদের আর অমৃত পাওয়া হলো না। কুশের আসনের মধ্যে তারা ওই অমৃত পাওয়ার জন্য জিহ্বা দিয়ে লেহন করলেন। তাতে কি হলো, সাপেদের জিহ্বা 2 ভাগে বিভক্ত হয়ে গেল, তাই না? সাপেদের দেখবেন জিহ্বা কিন্তু কাটা থাকে, সাপেদের জিহ্বা কিন্তু সমান নয়, একটা নয়, তাদের জিহ্বা কাটা অবস্থায় আপনারা দেখতে পাবেন। তা সেই দিন ওই কুশের আসনের উপর যখন লেহন করলেন, সাপেদের জিহ্বা তখন সেখান থেকে বিভক্ত হয়ে গেল। তাই প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, প্রভু ওই দেখো এই না কদম্ব তরুরয় পরে, কদম্ব তরুরয় পদে ছড়িয়া দিলেন ঝা, কদম্ব তরুরয় পদে ছড়িয়া দিলেন ঝা। হেথা শিশুগণ কাঁদিয়া কোন সুরগণ হেরিতা, শিশুগণ কাঁদিয়া কোন সুরগণ হেরিতা। এই সেই কদম গাছ, এই তো সেই যমুনার তীর, এই তো সেই কেলি কদম গাছ, এই তো কালিন্দির দহ। এখানেই আমার মা, আমার বাবা আমাকে না দর্শন করে আমাকে হারিয়ে হা গোপাল প্রাণ গোপাল বলে কেঁদেছিল। সেই কৃষ্ণ ভাবে গৌর আমার বিভাবিত পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, এ কথা ভাবিয়া বিভোর হইয়া পড়িল গৌর, বিভোর হইয়া পড়িল গৌর। প্রভুর আমার পুলকে পড়িল সবকালে বড়, পুলকে পড়িল সবকালে বড়। ভূমি যায় গড়া গড়ি গো, ভূমি যায় গড়া গো। কাহা মোর মাতা শ্রাবতী সখা, কাহা মোর গোপী বলি খাদে তীর নাহি বাঁধু মাধবয়া
আমার ভাবিনিধি গৌর হরি যাইরে ভাবে বলি হরি আমার ভাবিনিধি গৌর হরি যাইরে ভাবে বলি হরি ও ভাবিনিধি গৌর হরি যাইরে ভাবে বলি হরি যাইরে ভাবে বলি হরি ভাবিনিধি গৌর হরি যাইরে ভাবে বলি হরি ও ভাবিনিধি গৌর হরি মনের কথা মনে পড়িল জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি আসুন ভক্তগণ শ্রীমান মহাপ্রভুকে লীলা রস ভাবিয়ে নিয়ে আমরা সবাই যাব মধুর বৃন্দাবনে। চলুন সকলে মিলে একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করে সবাই যাব মধুর বৃন্দাবনে। মায়ের একটু প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম बोलो राधे राधे। चलो रे मन श्री वृंदावन धाम लटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कांवर प्यारी। चलो रे मेरे श्री वृंदावन धाम रखे दादा राधा राम मिलेंगे कुंज बिहारी और की कांवर कारी हरे अरे के राधा जाने ओ मिलेंगे कुंज बिहारी और की कांवर कारी। সবাই একটু হাত দুটো উপর দিকে তুলে একটু বড় তালি দিয়ে বাহ তালি তালি সবাই বাহ একটু উলুধ্বনি বাহ তাই গৌর হরি হরি রাধে রাধে। चलो रे मन श्री वृंदावन धाम रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कांवर प्यारी। चलो रे मन श्री वृंदावन धाम रखे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और की कांवर कारी। मिलेंगे कुंज बिहारी अरे के राधा प्यारी। सब धामन से प्यार वृंदावन धाम है सबसे मीठा मधुर राधा नाम हो। सबसे प्यारी वृंदावन धाम है सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है सबसे मीठा मधुर राधा नाम हो। सबसे प्यारी वृंदावन धाम है सबसे मीठा मधुर श्री राधा नाम है। जहाँ नित खेले ओ, राधे 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 राधे। ताली ताली सबाई जहाँ नित खेले श्यामा श्याम रट जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कांवर प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी और की कांवर कारी। मिलेंगे कुंज बिहारी अरे के राधा प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी और की राधा कारी।
नहाएंगे श्री यमुना में नहाएंगे करके स्नान जीवन सफल बनाएंगे यमुना में नहाएंगे परिक्रमा कर जीवन सफल बनाएंगे ओ तेरी पूरे बिहारी ओढ़ के कामर प्यारी और की कामर प्यारी मिलेंगे कुंज बिहारी और के राधा प्यारी मिलेंगे कुंज बिहारी और की कामर प्यारी मिलेंगे कुंज बिहारी और के राधा प्यारी राधे गोविंद बोलो हरि गोपाल बोलो 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 गोविंद बोलो हरि गोपाल बोलो हरि राधा रमण हरि मुकुंद बोलो रमण हरि मुकुंद बोलो हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण कृष्ण बोल बोल कृष्ण कृष्ण बोल बोल राधे राधे बोल राधे राधे बोल बोल हरि हरि बोल बोल हरि हरि बोल बोल राधे राधे बोल राधे राधे बोल बोल हरि हरि बोल राधे राधे बोल जय जय वृंदावन विलासिनी विलासिनी राधा रानी की जय हो राम सुंदर की जय हो मदन मोहन की जय हो जय हो जय मदन मोहन की जय हो बोले श्री राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की नंद बाबा की यशोमती मैया की निज निज गुरु महाराज की जय गो गौर भक्त वृंद की जय गो हरिनाम संकीर्तन की जय गो जय जय राधेश्याम राधेश আসুন ভক্তগণ নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই উপস্থিত হয়েছি মধুময় শ্রীধাম বৃন্দাবন আজ অনাদি আদি শ্রী গোবিন্দ আমার 24 জন সখা আর নবলক্ষ দিনবৎস সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদ খেলা খেলছেন কেমন খেলা না সুন্দর খেলা বিনোদ খেলা মানে সুন্দর খেলা আনন্দের খেলা কি আনন্দ তার খেলত নন্দ দোলা आजो खेलत नंद दुलार आजो खेलत नंद दुलार आजो खेलत नंद दुलार आजो खेलत नंद दुलार आजो धवली श्यामली पियाली बोलिया धवली श्यामली पियाली बोलिया धवली श्यामली पियाली बोलिया धवली श्यामली पियाली बोलिया कर सब रखा आजो खेलत नंद दुलार आजो खेलत नंद दुलार
নন্দন দুলাল আজু এই কানাই, আজকে কি খেলা খেলবি রে? না, আজকের খেলাটা হবে কাঁধে করা আর কাঁধে চড়ার খেলা। তা কে কাঁধে চড়বে আর কে কাঁধে পড়বে গো বাবা? সবাই তো কাঁধে চড়তে ভালোবাসে, কাঁধে করার দলে আর কে আছে? তাই গোবিন্দ আমার বলছে, শোন সখা, ওই যে সামনে একটা বটবৃক্ষ দেখতে পাচ্ছিস, ওই বটগাছ থেকে যত রাখাল ততগুলো পাতা তুলে আনে। হ্যাঁ, আর সবার অলক্ষ্যে সব পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে দেওয়া হয়। ছিদ্র, আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে, মানে সবাই চোখ বন্ধ করে করে পাতা তুলে নেবে, কেউ তো জানবে না কার ভাগ্যে ছেঁড়া পাতা। আর চোখ খোলার পর ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের চোর। আর তারই কাছে সবাইকে উঠতে হবে। খেলত নন্দ দুলাল আজু, নন্দন দুলাল আজু নন্দন দুলাল আজু তাহলে সবাই চোখ বন্ধ করে করে পাতা তুলে নিচ্ছে, সব পাতার মধ্যে একটি পাতা ছিদ্র হয়েছে। এবার আমার গোবিন্দ পরীক্ষা করছে যে আমি দেখবো সবার পাতা কেমন আছে, কার পাতা ছিদ্র দেখতে হবে। তো এই শোনা, তোর পাতাটা একটু দেখ তো, ওই পাতাটা ছিঁড়ে দেখ, হাতের কাছে পাতা আছে ওই তো। হ্যাঁ দেখ দেখ দেখ, বাহ, গোটা পাতা না, যা তাহলে বেঁচে গেলি তুই। শোনা, তোর পাতাটা দেখ, বাবা হলুদ পাতা, ওই রে তোর পাতা কই? আমার পাতা নেই। কি রে, পাতাটা নে, কি জ্বালা। হ্যাঁ রে মধুমঙ্গল, হ্যাঁ বলো। পাতাটা তুলে দেখা, এই যে এই লাল পাতা। এই যে আমার পাতাটা তো ভালোই রয়েছে, ভালোই আছে। আচ্ছা, ভালো, আচ্ছা। এই শোনা, নামটাই ভুলে গেছি, কি জানো? আরে শোন শোন, তোর পাতাটা ভালো আছে? হ্যাঁ, এত ভদ্রভাবে বলছিস কেন? দেখে বল, ভালো আছে তো? কি গো মায়েরা, আপনাদের সবার পাতা? সবার পাতাই ভালো? কি বলে? তাহলে আমার পাতাটা একবার দেখি তো। এই 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 যা, শেষ পর্যন্ত ছেঁড়া পাতাটা আমার বাদ দিয়ে পড়লো। সবাই বলছে চোর কানাই, চোর কানাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, যার জন্য করি চুরি সেই বলে চোর। হ্যাঁ, ওরে আমি যদি কোনোদিনও ননি চুরি করেই থাকি, আমি যদি কোনোদিনও মাখন চুরি করেই থাকি, তা তো তোদের জন্যই করেছি রে শ্রীরাম সুরা। আর তোরাই আমাকে চোর বলছিস? হ্যাঁ, আমাকে ওভাবে চোর বলিস না রে, আমাকে চোর বলিস না, আমাকে তোরা চোর বলিস। যে শ্রীরামের সঙ্গে আজকে ভগবান কৃষ্ণ আমার খেলা করছে।